খাবারে ভিন্নতার স্বাদ নিয়ে আসতে আমি কাউসার নূপুর সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি এবং সেই সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার। আজকে তেমনই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে চিকেন বাসমতি বিরিয়ানি। এটা দেখার জন্য অবশ্যই পুরো সময়টাই আমার সঙ্গে থাকতে হবে। ফার্স্ট আমাদেরকে যে কোনো বিরিয়ানি রান্নার আগে বেরেস্তা তৈরি করে নিতে হবে। আর বেরেস্তা এভাবে তেলে ভেজেও আপনি করতে পারবেন, বা নামমাত্র তেলে মাইক্রো ওভেনেও কিন্তু বেরেস্তা করে সংরক্ষণ করতে পারবেন। আর বেরেস্তাকে খুব এক্সট্রা মচমচা করতে চাইলে অবশ্যই আপনাকে বেরেস্তা ভাজার সময় পেঁয়াজের সঙ্গে একটু চিনি দিয়ে দিতে হবে। আর আমি বেরেস্তাগুলো ভেজে নিয়েছি, আর আজকে ব্রয়লার চিকেন দিয়ে রান্না করব। তাই এখানে দেখুন যে আমি চিকেনগুলোকে কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনে কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ভেজে নেব ভালো মতো। আর হ্যাঁ, চিকেন ভাজার সময় যেহেতু তেল ছিটকে গায়ে লাগে, তাই ঢাকনাটাকে এভাবে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আর ঢেকে দিয়ে চিকেন ভাজবেন, তাহলে চিকেনটা যেমন দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তেমনি কিন্তু ভাজাও হয়ে যাবে। আমি চিকেনগুলোকে সুন্দর মতো ভেজে নেব। আর এদিকে দেখুন যে রাইস কুকারে পানি উঠিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে রাইসটা, এটাকে ঝরঝরা করার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল। তাহলে দেখবেন যে রাইসগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এখন পানিটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চাল দিতে হবে। আর হ্যাঁ, চালটাকে ভালো মতো ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে রাইসটা অনেক বেশি যেমন ঝরঝরা হবে, তেমনি কিন্তু খুব সফট হবে। এখন চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে ব্যবহার করেছি চিনি গুঁড়ো চাল, আর আজকে আমি এখানে 1/2 কিলো পরিমাণ চাল ব্যবহার করেছি। যখন দেখবেন যে চালটা 70% কুক হয়েছে, কিভাবে বুঝবেন যে 70%? এভাবে হাতে নিয়ে দেখবেন যে ভিতরে বেশ অনেকটা শক্ত রয়েছে। ঠিক তখনই আপনি এভাবে করে পানির মধ্যে থেকে চালগুলোকে ছেঁকে নেবেন। আর যে 30% রয়েছে, সেই 30% যখন আমরা দমে রাখবো বিরিয়ানি, তখনই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন চিকেনটাকে রান্না করতে হবে, আর সেজন্য কড়াইয়ে দেখুন যে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। আর এর মধ্যে দিয়েছি আমি লবণ। আর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করছি। যদি চিকেনের গ্রেভিটা ভালো হয়, তাহলে কিন্তু বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে। আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি রসুন বাটা দিয়েছি, আর 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে আদা বাটা দিয়েছি। দিয়ে এটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। অবশ্যই মশলাটার কাঁচা গন্ধ দূর করার জন্য মশলা ভালো মতো ভাজতে হয়। যখন দেখবেন যে মশলাটা সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, যাতে করে চিকেনে একটা সুন্দর কালার আসে, আর বিরিয়ানিটাও যেন একটা সুন্দর কালার চলে আসে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। এই কষানোটা আপনার যত সুন্দর হবে, আপনার রান্নাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি আমার সমস্ত রান্নায় কিন্তু বিভিন্ন টিপস শেয়ার করি। যেমন এই যে এখানে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এই যে যখন টক দই মেলাবেন মশলার মধ্যে, তখন অবশ্যই কিন্তু চুলার জালটা কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু টক দইটা একদমই ফেটে যাবে। এগুলো অবশ্যই মেনে টিপসগুলো রান্না করবেন, তাহলে দেখবেন যে আপনার রান্নাটা যেমন সুন্দর হবে, তেমনি সুস্বাদু হবে। এখন এখানে 3 কাপের মতো আমি দেখুন যে পানি দিয়ে দিচ্ছি, আর এটাকে ঢেকে দিতে হবে ভালো মতো বলক আসার জন্য। আর চিকেনটা দেখেছেন, ঠিক এরকম করে ভেজে নিতে হবে, একটু লাল লাল। খুব বেশি যদি চিকেন ভাজেন, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আবার যদি কম ভাজেন, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভেজে নেবেন। যখন দেখবেন যে ঝোলের পানিটা বলক চলে এসেছে, তখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। আর যেহেতু ভাজা চিকেনটা, তাই এটা রান্না করতে অনেক কম সময় লাগবে। তার উপর আজকে ব্রয়লার চিকেন দিয়ে রান্না করছি, সেক্ষেত্রে সময়টা কিন্তু আরও কম লাগবে। ভালো মতো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে জায়গা করে দিতে হবে। আর আমি ওই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিতে হবে আমাদের কয়েকটা গোটা কাঁচামরিচ। এতে করে ঝাল হবে না, তবে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হবে। এখন ঢেকে দিচ্ছি এটাকে।
আমি 5 থেকে 7 মিনিট এটা রান্না করার পরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আর এভাবে করে মাংসগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে চারপাশে দেখবেন যে সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই খুব সাবধানে নাড়বেন যাতে করে চিকেনটা ভেঙে না যায়। আবার আমি এটাকে ঢেকে দিলাম। আর এই যে এখানে কিছুটা বেরেস্তা রেখেছিলাম, তার মধ্যে দেখুন 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে বেরেস্তাকে ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। এতে করে অনেক সুন্দর হবে আপনার বিরিয়ানিটা। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। যে দেখুন মাংসটা দেখে নিতে হবে যে সুন্দর মতো সিদ্ধ হয়েছে কি না। আর অবশ্যই লবণ চেখে নেবেন। একটা বড় হাঁড়িতে যে রাইসটা রেখেছিলাম তার অর্ধেকটা এভাবে করে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি এখন চিকেনগুলোকে তুলে দেব। আমি কিন্তু পুরো ঝোলটা এর মধ্যে এখন দিচ্ছি না, জাস্ট শুধুমাত্র আমরা চিকেনগুলোকে এভাবে তুলে দেব আর সাজিয়ে দেব। আর এক্ষেত্রে আপনি বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই ছড়ানো হাঁড়ি ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে চিকেন একদম ভেঙে যাবে না, রান্না করাটাও অনেক সহজ হবে। ওই যে বেরেস্তাগুলোকে মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমার চ্যানেলে কিন্তু অনেক বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করেছি। আমি কয়েকটা ডিম দেখুন যেভাবে ভেজে নিয়েছিলাম সিদ্ধ করে, আমি দেখালাম না যাতে করে ভিডিওটা খুব বেশি বড় না হয়। এখন বাকি যে রাইসটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে আমি এখানে বেরেস্তা রেখেছিলাম আর কিছুটা, সে বেরেস্তাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম সুন্দর মতো আমি এর উপরে বিছিয়ে দিয়েছি। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কিছুটা ধনিয়া পাতাও এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি, এতে করে অনেক সুন্দর ফ্লেভার হবে। আর আমি চিকেন থেকে যে তুলে নিয়েছিলাম রান্না করা চিকেন, আর সেখানে যে ঝোলটা ছিল সেই ঝোলটা পুরোটা এর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে উপর থেকে যেমন রাইসটা অনেক টেস্টি হবে, তেমনি এই ঝোলটা দিয়ে কিন্তু এই যে বিরিয়ানিটা এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। শেষে এসে একটু ঘি ছড়িয়ে দিলাম উপরে। আর ঘি কীভাবে ঘরে তৈরি করবেন সেটা কিন্তু আমি দেখিয়েছি চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। একটা তাওয়া গরম করে মাঝারি আঁচে দিয়ে এই হাঁড়িটা তাওয়ার উপর চাপিয়ে দিয়ে আমি এটাকে 30 মিনিট রেখে দেবো। এটা কিন্তু সিলগালা করার কোনো দরকার নেই। আর 30 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন কত সুন্দর হয়েছে। যেমন আপনার রাইসটা ঝরঝরা হবে তেমনি অনেক টেস্টি হবে। আর একদম কিন্তু এটা দেখা যায় একটা গা মাখা ভাব থাকবে মশলা দিয়ে। আর চিকেনটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে একদিন বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার। গতানুগতিক যে বিরিয়ানি খান তার চেয়ে এটার টেস্ট দেখবেন অনেক আলাদা, এবং দেখতেও দেখেছেন সম্পূর্ণ ভিন্ন রকম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। এছাড়াও আমার চ্যানেলে বাগান বিষয়ক আমি অনেক ভিডিও শেয়ার করি, যেখানে আমি ছাদ বাগান করি ন্যাচারালভাবে। আর আমি মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, গোবর, কিচেন ওয়েস্ট ব্যবহার করে কিন্তু চাষাবাদ করি। যে সবজি দিয়ে আমি উৎপাদন করি সেই সবজি দিয়ে আমার পারিবারিক চাহিদা পুরোটাই পূরণ হয়ে যায়। আর আজকের বিরিয়ানিটা আমি দেখুন যে ধনিয়া পাতার চাটনি, আলু বোখরার চাটনি আর এখানে কিছুটা চিকেনের ঝোল ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।